নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি শিউলি গাছ নিয়ে। যেহেতু আর 1-1.5 মাস পরেই আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব মা দুর্গাপূজা। এই দুর্গাপূজাতে সময় যে ফুলটি সব থেকে বেশি পাওয়া যায় বা যে ফুলটি দেবী দুর্গা বেশি পছন্দ করেন, সেই ফুলটির নাম হচ্ছে শিউলি ফুল। এই ফুলটি সেপ্টেম্বর মাস থেকেই ফুটতে শুরু করবে। তাই এতদিন আপনাদের সামনে এই গাছগুলোকে আমি আপনাদের সামনে নিয়ে আসিনি। যেহেতু এই মাস পর থেকেই আজকে অগস্টের 19 তারিখ, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এই গাছগুলোতে ফুল চলে আসবে। তাই আপনাদের সামনে এই গাছগুলোকে আমি সারা বছর কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে আমার বাগানের সব থেকে পুরনো গাছ, 2 বছর আগের গাছ। তারপর দ্বিতীয় গাছ হচ্ছে এই যে এই গাছটি। আর এই গাছগুলো একদম নতুন গাছ, কতবার বসিয়েছিলাম বীজের গাছ। এবছর ফুল হবে কিনা বলতে পারছি না, তবে এই গাছ দুটো যেহেতু আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, এরা প্রথম বছর থেকে কিন্তু ফুল দিতে শুরু করে এবং প্রচুর ফুল দেয়। এই শিউলি ফুল বছরে, এই যে গাছটি দেখছেন, এই গাছটি থেকে কিন্তু আমার এবং এই গাছটি থেকে আমার শিউলি ফুল কিন্তু বছরে দুবার ফোটে। এক হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, তারপরে আবার মার্চ এপ্রিল মাসে ফোটে। সেটা খুব অল্প দিনের জন্য এবং খুব বেশি পরিমাণে হয় না, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে যে ফুলটা ফোটে সেটা অজস্র ফুল ফোটে। আমার ছাদে সকালবেলা আসলে দেখা যায় যে সাদা হয়ে থাকে। এই গাছগুলোর কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এই গাছগুলোতে আমি প্রতি মাসে একবার করে জৈব মিক্স খাবার দিই। আর বন্ধুরা, এই গাছে কিন্তু খুব শিকড় খুব তাড়াতাড়ি বাড়ে, যার জন্য এই গাছের যে মাটিটি আমি গাছগুলো বসানোর সময় যে মাটিটা তৈরি করেছিলাম, সেই মাটিটি ছিল 4 ভাগ ছিল সাধারণ মাটি, 3 ভাগ ছিল কম্পোস্ট মানে গোবর 1 বছরের পুরনো, 2 ভাগ ছিল বিল্ডিং তৈরির বালি এবং 1 ভাগ হচ্ছে কোকোপিট। এই গাছে কিন্তু দিনে 2-3 বার জল দিতে লাগে গ্রীষ্মের সময়, শীতের দিনেও 2 বার দিতে হয়, নালে কি হয়, এরা এত জলের চাহিদা থাকে যে গাছ গরমের জন্য বা জলের চাহিদার জন্য পাতাগুলি ঢলে যায়। তার জন্য আমাকে এই গাছগুলোতে এই গরমের সময় 3 বার জল দিতে হয়। এবং বর্ষার সময় সাধারণত যেহেতু বৃষ্টি হতেই থাকে, তাও সারাদিনে যদি কোনো বৃষ্টি না হয় তাহলে 1-2 বার জল দিতে লাগে। এই গাছগুলোতে তৈরি করতে, মানে এর গাছের খাদ্য হিসাবে আমি জৈব যে মিক্স খাবারটি বানানো থাকে আমার, যেই মিক্স খাবারটি জৈব মিক্স খাবারটি আমি আমার সমস্ত গাছে দিয়ে থাকি, সেই খাবারটি আমি প্রতি মাসে এই গাছটিতে দেই। আর যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে গাছের কোনো পাতা থাকে না, পাতা সব শুকিয়ে পড়ে যায়। নভেম্বর ডিসেম্বর মাসে জানুয়ারি পর্যন্ত আমি এই গাছগুলোতে কোনো রকম খাবার দেই না। তবে জানুয়ারির প্রথমে আমি কি করি, প্রথম দিকে এই গুলোকে আমি একদম গোড়া থেকে, দেখুন বন্ধুরা, ঠিক এই সব জায়গা থেকে আমি একদম ডালগুলো ছেটে দিই। দেখুন বন্ধুরা, এই যে দেখুন ডাল ছাটা আছে। ছেটে দিলে কি হয়, মানে যেটাকে আমরা পুনিং বলি, এই পুনিং করলে কি কি হয়, পুনিং করার পর আমরা গাছে মিক্স খাবার দিয়ে দিই। মিক্স খাবার গ্রহণ করে 15-20 দিন পর থেকে গাছে নতুন নতুন কুশি বেরোতে শুরু করে
এবং ডালপালা ছাড়তে শুরু করে। বাড়তে বাড়তে মার্চ মাস নাগাদ এই গাছগুলোতে আবার ফুলের দেখা দেয়। সেই ফুলটা যদিও বেশি দিন টেকে না, মাসখানেকের মতন হয়, বেশিও হয় না, 10টা-12টা করে ফুল হয়। এপ্রিল মাসে কি করি, যখন এই গাছগুলোতে ডাল অনেক চলে আসে, তখন এই যে গাছের যে ডগাগুলো, এই যে দেখুন বন্ধুরা, এটাকে আমি এইভাবে কেটে দিই, পিঞ্চিং করি। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, আর 2 দিন পরেই এই গাছে ফুল ফুটতে শুরু করবে, তাই এই মুহূর্তে গাছে আর কোনো রকম হাত দেওয়া যাবে না, কোনো পিঞ্চিং কাটিং কিচ্ছু করা যাবে না। এখন এই যে নতুন ডালগুলো যত বেরিয়ে এসছে, এই ডালগুলো থেকে আপনার কুড়ি আসতে শুরু করবে এবং অসংখ্য ফুল ফুটবে। এই অগস্ট মাস থেকে আমি কি করেছি, এই গাছগুলোতে আমার একবার 0050 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়ে গেছে। আমি আবার 15 দিন পর আবার 0050 ম্যাগনেসিয়াম সালফেট এই গাছের স্প্রে করব। এই গাছের রোগ খুব একটা হয় না, যদিও বর্ষাকাল, তার জন্যই রুটে যেন কোনো ফাঙ্গাস না ধরে, তার জন্য আমি এই বর্ষার সময় মাসে 2বার যে কোনো ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করে দেই। এবং পোকা, মানে এই গাছগুলোতে যেহেতু শিউলি ফুলের পাতা খুব খসখসে হয়, তার জন্য এখানে একমাত্র মিলিবাগ ছাড়া আর কোনো ধরনের পোকা এই গাছে আক্রমণ করতে পারে না। তার জন্যই আমি কি করি, মাসে একবার যে কোনো একটা কীটনাশক দিয়েই দেই। আপনারা যদি নিয়ম করে প্রতি মাসে নিম তেল, জৈব কীটনাশক, এই জৈব কীটনাশকটা যদি প্রতি মাসে একবার করে নিয়ম করে আপনারা স্প্রে করেন, তাহলে এই গাছে কোনো ধরনের পোকাই মানে যেটাই ধরে, একমাত্র মিলিবাগই ধরে এই শিউলি গাছে, সেটাও ধরবে না। এই ছিল শিউলি গাছের পরিচর্যা, মানে আমি কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আবার আসবো 1 মাস পরে, যখন এই গাছটির থেকে আমরা ফুল পেতে শুরু করব, তখন আপনাদের সামনে আমি এই গাছটিকে আপনাদের সামনে নিয়ে আসব। আমার এই ভিডিও, মানে এই পরিচর্যা শিউলি গাছের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই ধরনের নিত্য নতুন আমার যে বাগান, রামতুর ছাদ বাগান, আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল রামতুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।